আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিস ডায়েরি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলের সিক্রেট সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি সামান্য পরিমাণে চিকেন নিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিলাম। এরপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আপনাদের এই চিকেনটা একটু হার্ড হবে, তার জন্য অবশ্যই এই কর্নফ্লাওয়ারটাকে দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি এই চিকেনটাকে সাইডে রেখে দেব। আর এই চাউমিন রান্না করার জন্য আমি একটি সিক্রেট সস তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে প্রায় 2 চা চামচের মতো সয়া সস, তারপর 1 চা চামচের মতো চিলি সস দিয়ে দিচ্ছি, প্রায় 2 চা চামচের মতো টমেটো সস। এখন আমি এই সসটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই সসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই চাউমিনের ভিতর দিতে হবে, না হলে কিন্তু রেস্টুরেন্টের মতো পারফেক্ট যেই টেস্ট সেটা আপনারা পাবেন না। তাই অবশ্যই এই সসটা দেওয়ার চেষ্টা করবেন। সসটা মিক্স করার পর আমি এটাকে সাইডে রেখে দেব। আমি এখানে নুডলসটা সেদ্ধ করার জন্য আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম চুলায়। পানিটা যখন বলক আসলো আমি তার ভিতরে 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। আপনারা চেষ্টা করবেন এই চাউমিন রান্নার ক্ষেত্রে লম্বা যে নুডলসগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করার জন্য, কিংবা আপনারা মুদির শপে চাউমিন রান্নার জন্য মোটা যে নুডলসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তারপর আমি এই নুডলসটাকে একটু সেদ্ধ করে নেব। আমি এটাকে প্রায় 70%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এই নুডলসটাকে আমি প্রায় 2 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আমি এই নুডলসটা পুরোপুরিভাবে সেদ্ধ করিনি, তাহলে দেখা যাবে যখন আমি চাউমিনটাকে রান্না করব তখন কিন্তু নুডলসটা একদমই গলে যাবে। তাই আমি এটাকে 70%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। আমি একটু চেক করে নিচ্ছি নুডলসটা আমার অর্ধেক সেদ্ধ হলো কিনা। দেখতে পারলাম যে আমার নুডলসটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আজকের আমি এই চাউমিনটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি 3 ধরনের সবজি। নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, গাজর কুচি এবং নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর আমি একটি কড়াইয়ের ভিতরে সয়াবিন তেল দিয়ে একটি ডিমকে একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এই ডিমটা স্কিপ করে যেতে পারেন, তবে রেস্টুরেন্টে কিন্তু ডিমটা ব্যবহার করা হয়। আর আপনারা এই চাউমিন রান্নার ক্ষেত্রে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যেই নুডলসটা থাকবে আপনারা চাইলে সেটাই ব্যবহার করতে পারেন। আপনারা যদি চান তাহলে ম্যাগি নুডলসটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে অন্য আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে এই চাউমিনের ভিতরে আলাদা একটা ফ্লেভার পাবেন। রসুনটাকে একটু বাদামি রং করে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এই চিকেনটাকেও প্রায় 3 মিনিটের মতো একটু রান্না করে নেব। আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপিগুলো শেয়ার করার। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু পরিমাণেরও হেল্প হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন। চিকেনটা যখন হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে রাখা সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম কুচিটা, তারপরে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আমি গাজরটাকে একটু পরে দেব। এখন আমি বাঁধাকপি এবং ক্যাপসিকামগুলোকে এই চিকেনের সাথে একটু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি এই সবজিটাকে প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর আমি এই সবজির ভিতরে মিক্স করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমাদের সেই সিক্রেট সসটা। এখন আমি এই সসটা এই সবজির সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে কিন্তু আমি মেশিনের সাহায্যে কেটে নিয়েছিলাম, যার কারণে আমি এটাকে একদম লাস্টে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা লবণটাকে একটু বুঝে দিবেন, কেননা আমি যে সসগুলো ব্যবহার করেছি সেগুলোর ভিতর কিন্তু অলরেডি লবণটা রয়েছে। এখন আমি লবণটাকে খুব ভালো মতো সবজির সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা ডিমটা দেওয়ার পরে
এখন আমি এই সবজির সাথে ডিমটাকে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা সেই নুডলসটাকে। এখন আমি নুডলসটাকে সবজির সাথে খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। এই নুডলসটা কিন্তু মিক্স করা হয়ে গেলেই আমাদের চাউমিনটা একদম তৈরি হয়ে যাবে। এই চাউমিন রেসিপিটি রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখুন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের কাছে আমার এই রেসিপিটি শেয়ার করতে একদম ভুলবেন না। এই মুহূর্তে আমার এই চাউমিনটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে।